मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्यामा बनवारी गिरिधारी श्यामा बनवारी गिरिधारी श्यामा बनवारी मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्यामा बनवारी मेरो राधा रमन गिरिधारी गिरिधारी श्यामा बनवारी पंच कल्पतरुभ्यश्च करो हस्तो कृपासिन्धुभ्यश्च भयवच पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः वैष्णवे सर्व श्रुत वैष्णवेर আমি করি নমস্কার কৃপা করি চরণ ধুলি শিরে গান সবে শুধু ভক্তজন আপনারা সকলেই জানেন যে আজকে যার উদ্যোগে যার আহ্বানে আজকের এই অনুষ্ঠান এইখানে আপনারা কষ্ট করে অবস্থান করছেন, প্রচণ্ড তাপদাহের মধ্যেও আপনারা বসে আছেন, তাই আপনাদের সকলের চরণে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। যারা প্রসাদ পাবেন পাশেই খুদ্দার বাড়ি, সেখানে প্রসাদ দেওয়া শুরু হয়েছে। যাদের প্রসাদ পাওয়ার ইচ্ছে আপনারা সেখানে গিয়ে প্রসাদ পেয়ে নেবেন। সকলের চরণে নিবেদন। জয় নিতাই, জয় গৌর হরি বল। জয় নিতাই। আগরপুর ঘণ্টেশ্বরে একজন মহা ঋষি মহামানব চিন্তামণি গোস্বামী মহাশয়ের ৩৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে আজ যে মহোৎসবের আয়োজন করা হয়েছে, আহ্বায়ক শ্রীল ১৭৮ শ্রী শ্রী এক কথা বলেন না, তেনার আহ্বানে আজ দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ মায়েদের চরণে অনুরোধ রাখছি, মস্তকগুলো ঢেকে বসতে হবে।
একটা মায়ের মস্তক যেন ফাঁকা না থাকে। একেবারে প্রত্যেকটা মা মস্তকগুলো ঢেকে বসতে হবে। আমি কথা বলছি, শুনে নিতে হবে কিন্তু। আর যদি তা না হয় তাহলে আজকে উঠে প্রসাদ পেয়ে বাড়ি চলে যাবে। জয় শ্রী রাধা। আজকে যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি হরিকথা আস্বাদনের জন্য, আজ আমার বড় ভয় হচ্ছে। কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ, কৃষ্ণ ভজে যেই সেই শ্রেষ্ঠ। তা আজকে যেখানে যারা আহ্বানে উপনীত হয়েছি, সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা স্বীকার করছি পরম করুণাময় পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রতি। তার অশেষ অনুকম্পায় আজ আসতে পেরেছি। আর যারা আহ্বানে এসেছি, গৌর গোবিন্দ দাস তিনি আমারই ছোট ভাই। তবে বয়সে ছোট হলে কি হবে, ভজনে আমার চেয়ে অতি উত্তম। সারা বাংলায় যিনি আলোড়ন সৃষ্টি করেছে হরিকথা প্রবচন দিয়ে, আমি ততটা অভিজ্ঞতাও নেই এবং জানাশোনাও নই। তথাপি আপনাদের এবং তার আহ্বানে এই ব্যাসাসনের অযোগ্য পাত্র, তথাপিও কৃপা করে তার আপনাদের চরণস্থানে একটু জায়গা দিয়েছেন, আসতে পেরেছি। এই ব্যাসাসনের উপবেশন করার যোগ্যতা আমার মধ্যে নেই, কারণ ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি এই দুটো থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেটা শিক্ষিতর জন্যই হবে এটা নয়। আজকে ভালো করে যুব সমাজ এবং যুবতী মা ও বাবারা যারা এসেছেন, আজকে কিছু কোশ্চেন আছে, পাঠ নয়, আজকে কিছু জানার জিজ্ঞাসা করেছেন, এটার উপরে কিছু আলোচনা করতে হবে। আবার আমাদের কিছু কথাও তো বলতে হবে। আজকে দিবাভাগে হরিকথায় মনটা খুব কম বসে, মানুষের চঞ্চল থাকে মন। আমাদের গুণীজন বললেন, মাথার বোঝা নামিয়ে বসবি গীতা ভাগবত পাঠে। মাথার বোঝাটা কি? যারা আমরা এসেছি আমাদের মাথায় কি কারো বোঝা আছে? না। বলছে মাথার বোঝা হচ্ছে, সবচেয়ে বড় বোঝা হচ্ছে টেনশন, মানে চিন্তা। হরিকথা শ্রবণ করতে হলে কোনো সাংসারিক চিন্তাকে পরিবর্তন না করে হরিকথা শ্রবণ করা যায়। সমস্ত কিছু শেষ না হওয়া পর্যন্ত পরম বন্ধুর দেশের সন্ধান মিলে না। যখন হয় সমস্ত কিছু, এজন্য বলছে মহাজন বললেন, হে গোবিন্দ, শুনেছি তোমায় পায় না কেহ, থাকতে সুখের লেশ, আছে আমার বলতে যাহা কিছু, তুমি সব করে দাও শেষ। এ বিশ্ব জগতে সুখ থাকতে নাকি তোমায় কোনোদিন পাওয়া যায়? আত্মসুখ থাকিতে কখনো তোমার কৃপা লাভ করা যায় না। হে গৌর হরি, তুমি করুণা করি আমার জীবনে আত্ম অহমিকা, আমার বলতে যদি কোনো বস্তু থাকে, সেটাকে তুমি গ্রহণ করে নিয়ে আমাকে একটিবার তোমার দাসত্ব করার সুযোগ করে দাও। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্মে আপনার স্কুল কলেজ ভার্সিটিতেই লেখাপড়া করতে হবে, তা ছাড়া ধর্ম জানা যাবে না, বোঝা যাবে না, এটা নয়। সনাতন ধর্মের ভাগবতের প্রারম্ভে যিনি হরিদ্বার ব্রহ্মকুণ্ডে ভাগবত প্রবক্তা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ, তিনি কিন্তু জীবনে কোনোদিন ভার্সিটিতে যায়নি। আজকে এখানে অনেক পাঠক আছে,
অনেক ভক্ত আছে, অনেক রসিক জন আছে, অনেক গুণী জ্ঞানী জন আছে। একটা সনাতন ধর্মের একটা ব্যক্তি যদি বলতে পারে যে সুখদেব গোস্বামী একদিনের জন্য কোথাও পাঠশালায় গিয়েছে, লীলা করতে এসে ভগবানের পাঠশালায় যেতে হয়েছে, কিন্তু ভগবানের ভক্তের ভগবানকে পাওয়ার জন্য পাঠশালায় যেতে হয় না। ভক্ত আর ভগবানের এখানে তাৎপর্য। আমা হতে নাম বড়, নাম হতে মোর ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তো ভক্ত কোথায় বড়? এখানে ভগবান মান রেখেছে। ভগবান লীলা করতে এসে ভগবান রামচন্দ্রেরও কিন্তু অধ্যয়ন করতে হয়েছে, ভগবান কৃষ্ণের অধ্যয়ন করতে হয়েছে, ভগবান গৌর হরির অধ্যয়ন করতে হয়েছে, কিন্তু ভগবানের প্রিয় ভক্তের কোনো অধ্যয়ন করতে হয়নি। বলো না গো রাধে রাধে। প্রহ্লাদ পাঠশালায় গিয়েছে, কিন্তু পড়াশোনা তার ভাগ্য হয়নি। হয়েছে এক কবলিতেই সমস্ত কিছু শেষ, ধ্রুবও তাই। আর এদিকে ছিল সুখদেব গোস্বামী প্রভুপাদ কিন্তু তাই। এই যে ভগবানের ভক্ত যে মূর্খ হয় না, এই ব্যাপারে আজকে একটু গৌরাঙ্গ লীলা থেকে আস্বাদন করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বলো না গো রাধে রাধে। তবে সময় সংকীর্ণতা আমাকে 1 ঘন্টা কাটিয়ে দিয়েছে জ্যাম, এবং আজকে সম্মুখে নির্বাচন আগত, যার যার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক দপ্তর থেকে সব জায়গায় একটু সচেতনমূলক বার্তা ছড়িয়ে দিচ্ছে। এটা প্রশাসনের কাজ, এবং এটা আমাদের মঙ্গলের জন্য, যার কারণে 2 জায়গায় গাড়িটা চেক হয়েছে। আমার মতো সাধু সেজে শয়তানের তার অভাব নাই। বলো না গো রাধে রাধে। আর কোন জায়গা কিল মাপ না হলেও সাধু সাজলে মানুষ বিশ্বাস করে। বলো না গো রাধে রাধে। আর এই সাধু সেজে শয়তানিটা ভালো করা যায় না? এই জন্য 2-3 জায়গা চেকের কারণে, আবার আসতে জ্যামের কারণে একটু দেরি হয়ে গেছে। এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জয় নিতাই, আমাকে ক্ষমা করে দিবেন সমস্ত ভক্তগণ। তবে আজকে একটু আস্বাদন করি গৌরলীলা থেকে, যেহেতু আমার ভাই মহাপ্রভুর অপ্রাকৃত কৃপায় আজ গুরুপাঠে বসেছে। তারও ভক্তবৃন্দ এবং তার শিষ্য ছিল। তার ছেলে মানে আমার ছেলে, আমার ছেলে মানে তার ছেলে। সন্তান তো আমাদের, এটা তো কাম বীজের সন্তান নয়, ভাগাভাগি হবে। প্রেম বীজের সন্তান কোনো ভাগ হয় না। বলো না গো রাধে রাধে। প্রেম বীজের সন্তান কখনো গুরু ভাইয়ের মধ্যে ভাগ করা উচিত নয়। যারা করে তারা স্বল্পবুদ্ধি সমাপন্ন ব্যক্তি। কারণ গুরুময় ব্রহ্মাণ্ড দেখবে সকল বিপদ যাবে, প্রাপ্তি হবে নিত্য বৃন্দাবন, সুজনমান শ্রী গুরু অনুরাগেরই করে। তাহলে গুরুময় ব্রহ্মাণ্ড যার দর্শন না হয়, তার দীক্ষা নেওয়া আর না নেওয়া সমান হয়। তার মধ্যে কিছুটা আছে, অবশ্যই ধারা অনুপাতে হতে হবে। তবে আজকে আমরা একটু সময় আস্বাদন করি, তারপরে প্রশ্নের। কারণ চিন্তামণি কথাটা শুনে অনেকে যারা গৌরীয় ধারার বৈষ্ণবরা আছেন, আবার অনেক হালে যারা নিত্য নূতন বৈষ্ণব হয়েছেন, এই চিন্তামণির কথাটা শুনলে অনেকের আবার গাও জ্বলে। চিন্তামণি মানে আমাদের এই বঙ্গদেশে একটা মাঝবাড়ির গণ বলে, আর একটা চিন্তামণির গণ বলে। এটাই তো আগে শুনে আসছি, কিন্তু এর উপরে আমরা অনেকেই কিছু জানি না। এই চিন্তামণির গণ বলতে এনার জন্ম হয়েছে 330 বছর আগে, আর মহাপ্রভুর জন্ম হয়েছিলেন কত বছর আগে? 535। বাবা, ভালো জানাশোনা আছে। এখানের ব্যবধানের মধ্যে ভজন কোথায় কি, এটার সম্বন্ধে জানতে হবে। আজকে উঠলে কিন্তু হবে না। ওই যে আমার দিব্যজ্ঞান বলছে প্রসাদের ব্যবস্থা আছে তাড়াতাড়ি, যারা এই মাত্র আসছে তাদের খাবার দিলে ওর পেট ভারী হলে চলে যাবে। কারণ 14 নম্বর কিছু মাল করলে পরে আর মানুষের হুঁশ থাকে না। এজন্য ওটা দেহের খাবার, আর পরমাত্মার খাবার হচ্ছে হরিনাম সুধামৃত। তো যারা দেহের খাবে তারা চলে যাবে, আর যারা পরমাত্মার খাবার যোগাবে তারা কৃপা করে বসে থাকবে। বলো না গো রাধে রাধে। রাধে রাধে।
তো আজকে বিশেষ করে একটু আজানের কারণে কিন্তু আমাদের একটু ভোল্টেজ লো, এরপরে আবার ঠিক করে দেবো। উলুধ্বনি দেবেন না, 2টা পর্যন্ত, এরপর থেকে উলুধ্বনি দেবেন না। জয় নিতাই গৌর হরি। আরে উলুধ্বনি তো মাইকে দেয়, উলুধ্বনি তোর মাইকে হয় না, দিলে দোষ নাই। সবাই আমরা পাশাপাশি এত বছর ধরে বসবাস করছি, হিন্দু মুসলমান কোনো ঝগড়া হয় না। এখন আবার এই উলুধ্বনি দেওয়া নিষেধ। তাহলে তো আর কতদিন পর কবে তোমরা মালা খুলে ওই মনে করাই দিও না, চুপ করে থাকো। অর্থাৎ ধর্ম, আমরা প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করি। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মকে আমি শ্রদ্ধা করি। আমার সনাতন ধর্মকে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি হৃদয় দিয়ে ভালোবাসি। আমি প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি। আমার কাছে সনাতন আমাকে শিক্ষা দেয় কোনো ধর্মকে হেয় করতে পারে। আমার সনাতন আমাকে শিক্ষা দিয়েছে প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করে চলো। প্রত্যেকটা ধর্মে যেন স্বধর্ম তারা প্রতিপালন করে। বলো না গো রাধে রাধে। আজকে সচিব নন্দন গৌরহরি, তৎকালীন সময় মাতৃ পরিচয় তো বেশি ছিল নাকি? পিতৃ পরিচয় কিন্তু তার পরে এসেছে, আগে কিন্তু মাতৃ পরিচয়। এই যে আর এখন মায়েদের পরিচয় তো দেখি। কথা বলে এক জোরে কথা কর, এক জোরে কথা কর। তৎকালীন সময় মাতৃ পরিচয়, এজন্য বলেন সচির নন্দন গৌরহরি। কোন কোন জায়গায় বলা হচ্ছে জগন্নাথ তনয়। তনয় মানে পুত্র, তনয় মানে কন্যা, সুত মানে পুত্র, সুতয়া মানে কন্যা। যেন বেদ মন্ত্রের সময় সুত সুতয়া বলা হয়। তা আজকে যেখান থেকে কয়েকটা হেডিং দিয়েছে ওখানে একটু, এখানে একটু টার্চ দিয়ে ওখানে যাব। একদিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনের পিতা, সংকীর্তনের রতইতা। সংকীর্তন করিতে করিতে সংকীর্তন করিতে করিতে যখন চলে যাচ্ছি, হঠাৎ করে পাশে বসে এক ভক্ত অধ্যয়নরত অবস্থায় আছে, কিন্তু যাকে দেখার জন্য লাখে লাখে লোক ছুটে আসছে। শুধু মনিটর। হরিনাম সংকীর্তন করিতে করিতে যাচ্ছি, আর এদিকে উনি অধ্যয়নরত অবস্থায় আছে। যে গৌরহরিকে দেখার জন্য অগণিত নিমন্ত্রণ দিতে হয় না। আজকে যারা এসেছেন সবাইকেই কি গৌর গোবিন্দ নিমন্ত্রণ দিতে পেরেছে? না, কিন্তু অনিমন্ত্রিত অবস্থায় ছুটে এসেছে। একটা নিমন্ত্রিত অতিথি আর একটা অনিমন্ত্রিত অতিথি। তবে যিনি অনিমন্ত্রিত তিনি কিন্তু অতিথি নয়। তিনি কি? তিনি সাক্ষাৎ নররূপী নারায়ণ। তিনি সাক্ষাৎ নররূপী নারায়ণ। মহন্তের স্বভাব হয় তরাতে পামন, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। মহন্তের স্বভাব হয় তরাতে পামন, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। তো পর ঘরের জন্য তাই আজকে যারা অনিমন্ত্রিত আসে এরা হচ্ছে সাক্ষাৎ নররূপী নারায়ণ। আজকে গৌরহরিকে দেখার জন্য অনিমন্ত্রিত, কারণ নিমন্ত্রণ নেই। আর গৌরহরি এমন একটা ব্যক্তি যার রূপ মাধুর্য একবার যদি কেউ দর্শন করতে পেরেছে, কিবা নারী কিবা পুরুষ, এ রূপের যাই বলিহারি দেখলে ভোলে পুরুষ নারী। আমাদের স্বাভাবিক
এই যে গুসাই বাবা বসে রয়েছে, আমার বাবা এখন জৈবনকাল, কত মা হয়তো পাগল হইতে পারে, কিন্তু ভালো একটা মা যদি রাস্তা দিয়ে হাঁটা যায়, ভালো বাবারা পাগল হইতে পারে। তাহলে একটা নারীর পিছনে একটা পুরুষ পাগল হয়, একটা পুরুষের পিছনে একটা নারী পাগল হয়। আর আমার গৌর এমন একটা ব্যক্তি, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, যে দেখেছে সেই ভুলেছে, সেই রূপের চাই বলিহারি। দরকার নাই, আমরা মনে মনেই হরিকে ডাকি। ভগবান শুনবে না তা না, যখন এই বক্সারা পাঠ করছি তখনও ভগবান শুনছে। আমি গোপীনাথ কত বক্সারা পাঠ করছি। আমি যখন প্রথমে এই আগরপুরে আসি তখন আমার গোবিন্দ বোধহয় ফোরে না থিরিতে পড়ে, ফোরে না থিরিতে পড়ে, তখন আমি আগরপুরে প্রবচন করি। আজকে মহাপ্রভু ভজনেও আমার চেয়ে উপরে এবং লম্বায়ও আমার চেয়ে উপরে, কম নয়। কিন্তু আমি আশীর্বাদ করি মহাপ্রভু যেন, এই মহাপ্রভুর নাম যেন ওনার দ্বারা যেন বিশ্ব জগতে প্রচার হোক। আমার মুখ দেখলে আবার একটু ভয় হয়, ওই যে দুই পাশে জমকলেরা শনি বসে গেছে, এগুলোর ওর ভয় হয়, আমি কোনটা বলে ফেলি। আরে না বললেও চলে, না বললেও যে পিঠ বাঁচে না, বল মানে একটু বল, এখন বল। দেখুন তো মহাপ্রভুর রূপে নারী পুরুষ উভয়, আর আমাদের রূপে একটা নারী বলতে পারে, আর নারীর রূপে একটা পুরুষ বলতে পারে, কিন্তু সবাই তো ভুলে না। তাহলে মহাপ্রভু কে? আগে জানবেন, এই প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকেই আসবে। আজকে আমার যারা সনাতনী আছেন, দু হাত তুলে একটা কথা আমাকে স্বীকৃতি দিতে হবে, কারা কারা মহাপ্রভুকে মানেন তারা তারা হাত তুলুন। জয় শ্রী রাধে। আচ্ছা, এইবার হাত তুলবেন কারা কারা মহাপ্রভুকে মানেন না। কারা আছেন? আস্তে হাসান না, আপনারা মহাপ্রভুকে মানেন না, তাই তো? মানে না, মানে না? আচ্ছা, বলে তুলছে। আর যদি বলেন যে মানি না, তাহলে কেন মানেন না আমার সাথে কথা বলতে হবে। এর কিছু নিদর্শন আছে। আজকে যারা মহাপ্রভুকে মানে, মহাপ্রভুকে পূর্ব গ্রন্থের রেফারেন্স টেনে পূর্ব হইতে, সত্যযুগ হইতে এই কলির যুগ পর্যন্ত পূর্ব যুগের কোন রেফারেন্স ছাড়া কোনো কেউ ভগবান হতে পারে না। ভগবান বহুবার আসতে পারে, কিন্তু যুগনায়ক হতে পারে। যুগনায়ককে যুগনায়ক একজন। লোক মন্ডলী জানবেন, আজকে কান্নাকাটি বন্ধ, মায়াবাদী কথা বলে শুধু কানবেন, ধর্ম বুঝবেন না, এ কোনো লাভ নেই। এই যে এতগুলো মায়েরা আসছে, এত বকাবকি ইউটিউবে বলি, সরাসরি পাঠে বলি, তারপরেও নারী জাতির মস্তক ঢাকা থাকে না, আসেন নির্লজ্জকের মতো মস্তক বের করে রাস্তাঘাটে পিঠ বাইর করে হাঁটেন। আপনাদের কাছে ভক্তি কথা এবং হরি কথা বলা উচিত নয়, কারণ আপনারা সেই পাত্র নয়। মাতাজি মাথায় কাপড় দেন। কারণ যে জাতি নির্লজ্জক, ওই নির্লজ্জকের কাছে হরি কথা গ্রহণযোগ্য নয়। সনাতনী জাতি এর চেয়ে পবিত্র, এর চেয়ে ভদ্র কোথায় পাবে কেমন জাতি? আর সেই জাতিকে নির্লজ্জক তৈরি করছেন আপনারা। এর কারণ হচ্ছে আপনাদের এত বেশি বলার পরেও আপনারা কখনো নিজেকে সংযত রাখেন না। আজকে শুধু এই শ্রীমান গৌরহরি যুগনায়ক, যুগ পুরুষোত্তম, যুগনায়ক, যুগ পুরুষোত্তম একজন যদি কোনো পণ্ডিত থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যে মানে না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, শুয়োরের মুখ দেখি, আমি তার মুখ দেখি না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি,
আজকে যারা এই সাধুগুরু বৈষ্ণব হরিবোল বলেন আর হরে কৃষ্ণ বলেন, এইটা যারা বলার সুযোগ পেয়েছেন, ওই যে গীতা ভাগবত পাঠ করার যারা সুযোগ পেয়েছেন, এর অবদান একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকে যত যে জন বলুন অমক এটা করেছে তমক এটা করেছে, মহাপ্রভু না আসলে এই গীতা ভাগবত শোয়ার মতো অধিকার আপনাদের ছিল না। আসুন একজন বলুন। তৎকালীন সময় সনাতন ধর্মের বর্ণবাদের হিংসার অনলে অন্য কোনো এই নিম্ন জাতিকে কোনো গ্রন্থ অধ্যয়ন তো দূরের কথা, গ্রন্থ স্পর্শ করতে দেওয়া হতো। এটা জানেন তো? রাধে রাধে। এটা ছিল কি না? তো এই বেড়া জাল ভেঙেছে কে? মহাপ্রভু। বলেন তো কেন? এই ব্রাহ্মণ্যবাদকে একমাত্র ব্রাহ্মণকে সম্মান করেছে, ব্রাহ্মণ্যবাদকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এর কারণ কুড়োলে গাছ কাটতে পারে না যদি পিছনে গাছ একটা না থাকে। যদি মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, ভগবানের কোনো জাতি থাকে না, ভগবানের কোনো বর্ণ থাকে না, ভগবানের কোনো গোত্রের প্রয়োজন হয় না। তথাপিও এই কুসংস্কারকে দূরীভূত করার জন্য, এটাকে লাথি মেরে দূরে সরাবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ঈশ্বর, তিনি স্বতন্ত্র ঈশ্বর, পরতন্ত্র নয়। এই স্বতন্ত্র ঈশ্বর মূর্তিমান হয়ে ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করে ওই ব্রাহ্মণ কুলকে ওই হিংসাকে দাবাবার কারণে উনি জন্মগ্রহণ করে সবাইকে আপন করে বক্ষে জড়িয়ে ধরলেন। নাকি? রাধে রাধে। এইটার উদ্দেশ্য যদি আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ না করি, তাহলে ওরা এই অনাচার বন্ধ করবে না। এই অনাচারটা কি বন্ধ করবার নিমিত্তে উনি নিজেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন। ভগবানের কিন্তু কোনো কুল নেই, আছে নাকি? ভগবানের কোনো গোত্র আছে নাকি? ভগবানের কোনো বংশ আছে নাকি? ভগবানের কোনো বংশের প্রয়োজন নাই। তথাপি লীলার ক্ষেত্রে এই জগতে আমাকে বুঝাবার নিমিত্তে তিনি আসেন। তাই দেখুন আজকে এই গ্রন্থ পড়ার অধিকার কে দিয়েছে আপনাদের? এক গুরু বলবেন জগৎবন্ধু সুন্দর টেনে নিয়েছে, তারা পরে করেছে সংস্কার, কিন্তু প্রথম সংস্কারের সুফলে মহাপ্রভু। কেউ বলবেন ওরাকান্দি গুরুচাঁদ ঠাকুর করেছে শিক্ষার প্রবর্তন। এই গুরুচাঁদ ঠাকুরের আগেও আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গুরুচাঁদ ঠাকুরকে আমি শ্রদ্ধা করি, জগৎবন্ধুকে শ্রদ্ধা করি, ডক্টর মহানামৃতকে শ্রদ্ধা করি, কারণ তিনরাও আমাদের উপকার করেছে। কিন্তু সর্বপ্রথমেই বিশ্ব জাতির জন্য, সনাতনী জাতির জন্য উপকারটা করেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কি করে? একটু লীলাগুলো শুধু চৈতন্য চরিতামৃত পড়িয়ে গেলে হবে না, একটু বোঝার তাৎপর্য আছে। আমরা তো সনাতনী জাতি খালি পড়ি কিন্তু বুঝি না। শিক্ষিত হলে গ্রন্থ করে শ্লোক মুখস্থ করে, এখন পাঠক যা হয়েছে, এখন শ্রোতার চেয়ে পাঠক বেশি হয়েছে দেশে। বলুন, পাঠ করলেই ৫,০০০, এই আলা টাকা, এই কি ছাড়া যায়? এই জন্য পাঠক ভক্তর চেয়ে এখন পাঠক বেশি হয়ে গেছে সমাজে। কিন্তু আচরণবিধি এবং সততা এবং সত্যতা কতটুকু আছে এইটা যাচাই বাছাই করার একান্ত কি দরকার আছে কিনা? হ্যাঁ, প্রয়োজন আছে কিনা? রাধে রাধে। আজকে দেখুন গ্রন্থ অধ্যয়ন করছি, কিন্তু সবাই তো একরকম না। আমাদের ভক্ত সবাই নিরামিষ খেয়ে খাই, তিলক করি, সাদা ধুতি পরছি, গেরুয়া পরছি, সবার কি মনে? হ্যাঁ বাবা। কেউ কেউ কিন্তু এই নিজের পেট বাঁচাবার জন্য এই লিবাসটা পরছি, যেমন আমি পরকে বলবো, পেট বাঁচাতে হলে তো একটা করে খেতে হবে, এই জন্য লিবাসটা পরা। তদ্রূপ মহাপ্রভুর সাথে চলছে, কিন্তু সবার মন তো একরকম নয়। আমাদের মতো সাধুরাও এরকম আছে, আছি না? সবার মন তো এক প্রকারের নেই। এক গুরু করেছে কি, মহাপ্রভুর পাশ থেকে একটা আওয়াজ দিয়েছে, দেখ দেখ, ছিল মূর্খ কোথাকার, কি পাঠ করছে, কোনো শ্লোক টোলক কিছু উচ্চারণ হচ্ছে না, কি বলছে, হাবল তাবল বলছে, মূর্খ কোথাকার। আমার এই মহাপ্রভু চলে যাচ্ছে, একবার তাকায়ও না, ফিরে তাকাচ্ছে। মহাপ্রভু সব শুনতে পারে,
কিন্তু তার শুদ্ধ ভক্তকে যদি কেউ আঘাত দেয়, এটা ভগবান কোনোদিন মেনে নিতে পারে না। ভগবান সব সয়ে নিতে পারে, কিন্তু তার ভক্তকে যদি কেউ আঘাত করে, ভগবান সেই আঘাত মেনে নিতে পারে না। মহাপ্রভু মনে খুব কষ্ট পেলেন। মহাপ্রভু ভাবলেন, ওরে, এই বিশ্ব জগতে আমার ভক্ত কোনোদিন মূর্খ হয়নি, কৃষ্ণ ভক্ত কোনোদিন মূর্খ হয় না। আমি তোদের বুঝিয়ে দেবো যে ভক্ত কোনোদিন মূর্খ থাকে না। বলো দেখিয়ে জগতে মূর্খ বলি কেন? হিতাহিত জ্ঞান নাই, মূর্খ বলি তার। আক্ষরিক জ্ঞান থাকলে সে শিক্ষিত নয়, ডক্টরেট করলেও সে শিক্ষিত নয়। আমাদের সনাতনীদের মধ্যে অনেক ছেলে পেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়েছে, ডক্টর নয় ডাক্তার হয়েছে, বিদেশ থেকে ডিগ্রি এনেছে, অথচ আজ পর্যন্ত একটা প্রণাম কিভাবে করতে হয় সেটা জানে না। ভগবানের চরণে একটা তুলসী দিতে হয় অনেক ব্যক্তি জানে না। কি আছে না বাবা মা? আচ্ছা বলুন তো, ওরা শিক্ষিত নাকি শিক্ষিত গাধা? প্রাকৃতিক জগতের অর্থ উপার্জনের ওরা শিক্ষাটাকে ব্যবহার করেছে, কিন্তু আত্মার মুক্তির জন্য ওই শিক্ষাটাকে সুশিক্ষায় রূপান্তরিত করে। একটা শিক্ষার একটা সুশিক্ষা, শুধু শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষিত হতে পারেনি। সুশিক্ষিত সেই যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করাটাই তার শ্রেয় নয়, ভজন করে আত্মার মুক্তির জন্য পথটাকে খুঁজে পাওয়ার জন্য ভজন করে, তিনি হচ্ছে সুশিক্ষিত। উল্লোধ্বনি একবার দেন, মুখ যখন বন্ধ রাখতে পারবেন একবার দেন। এইবার মহাপ্রভু একটু ঘুরে এসে ভক্তদের বলছে, দাঁড়াও তো, ও কি পাঠ করে আমরা একটু শুনিয়াছি, তবে কথা বলবে, কোনো কথা হবে না। আস্তে মহাপ্রভু পাশে নিয়ে বসে আছে, কিন্তু ওই অধ্যয়ন করছেন হচ্ছে, ওনার নাম হচ্ছে ব্যাঙ্ক ভট্ট, যে সর্বস্বামীর গোপাল ভট্ট তার পিতা, তার নাম হচ্ছে ব্যাঙ্ক ভট্ট। ব্যাঙ্ক ভট্ট চুক্তি করে বসে বসে গীতার পৃষ্ঠা উল্টাচ্ছে, কিন্তু ব্যাঙ্ক ভট্ট তৎকালীন সময় লেখাপড়া যায় না, আক্ষরিক জ্ঞানহীন। পিছন থেকে গিয়ে মহাপ্রভু যখন দাঁড়িয়ে আছে, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে যখন ব্যাঙ্ক ভট্ট একটু পাশ ফিরেছে না, অমনি দেখতে পায় পিছনে অগণিত লোক এবং মহাপ্রভু সাক্ষাৎ দাঁড়িয়ে আছে। অমনি, প্রভু মেঘা চাইতে জল, তুমি এসেছো দয়াময়। ও দয়াময়, তুমি না ডাকতে তুমি এসেছো? আমি তো তোমাকে কোনোদিন ডাকতে পারিনি, তুমি করুণা করে এসেছো দয়াল। সারা জীবন যাকে যোগী যোগ সাধনে পায় না, ব্রহ্মা ব্রহ্ম জ্ঞানে পায় না, তুমি সেই চরণ দান করবার নিমিত্তে করুণা পরবশ হয়ে তুমি ছুটে এসেছো দয়াময়। ও দয়াময়, আজ তুমি এসেছো, আমি তোমাকে কোথায় বসতে দেবো দয়াল? ব্যাঙ্ক ভট্ট ভগবান গৌর হরির চরণ যুগলে পড়ে গেল। আমি তো জীবনে তোমাকে কোনোদিন ডাকতে পারি নাই, পারি না। তুমি করুণা করিয়া এসেছো, এসেছো। একটিবার তোমাকে আমি কোথায় বসতে দেব, বসতে দেব? গায়ের উত্তরীখানা তিনি ছিন্ন বস্ত্র পেতে দিয়েছি। দয়াময়, তুমি কৃপা করে একটিবার আসন উপবেশন করো দয়াময়।
গৌরহরি বসেছে। ব্যাঙ্কু, আমার একটু কথা নেবে? হ্যাঁ হ্যাঁ প্রভু বলুন। একটা না, আমি তো বড় আশায় বুক বেঁধে বসেছিলাম, কোন দিন আপনার চরণ দুখানা পাবো, কোন দিন ওই চরণে নিজেকে সমর্পণ করে আমার জীবনে খানা ধন্য করে নেব। আমার নিজেকে ওই চরণে কবে সমর্পণ করবো? শুধু ভক্তগণ, সমর্পিত না হলে তো অনর্পিত ধনে কোনোদিন পাওয়া যায় না। আমার আমার যবে যাবে তবে দেহ শুদ্ধ হবে। যেদিন আমিত্ব ছাড়িয়া স্বামিত্বর চরণে, যেদিন সেই স্বামী জগৎ স্বামীর চরণে নিজেকে সমর্পণ করা হবে, তবেই তো জীবনের সার্থকতা নেমে আসবে। যতদিন পর্যন্ত সমর্পিত চিত্ত না হয়, ততদিন পর্যন্ত অনর্পিত ধন কোনোদিনই ঘটে। আগে সমর্পণ। যখনই ব্যাঙ্কভট্ট গৌরের চরণে নিজেকে সমর্পণ করেছে, গৌরহরি একটিবারই হতভাগা দাসকে তোমার রাতুল চরণে একটিবার স্থান দাও। জানো গৌরহরি, এতদিন বড় আশায় বুক বেঁধে বসেছিলাম, তবে তোমার চরণ পাইব, চরণ পাইব। ওই চরণে নিজেকে সমর্পণ করিয়া করিয়া চিরজন্মের মতো তোমার চরণে বিকাইয়া যাইব। কেন জানো? তোমার চরণ ছাড়াই আমার আর কি আছি? তোমার চরণ ছাড়া আমার কি আছে? তোমার চরণ ছাড়া আমার কি আছে? একবার কৃপা করো, তুমি এসেছো হে, বলো তোমার চরণ ছাড়া আমার কি আছে? তুমি কৃপা করে কৃপা করে তুমি এসেছো তোমার চরণ ছাড়া, আমার চরণ ছাড়া আর আমার কি বল আছে? আমার কি বল আছে? তুমি কৃপা করে এসেছি, তুমি কৃপা করে এসেছো হে, তোমার চরণ ছাড়া
কি বা আছে ওরে তোমার চরণ ছাড়া আমায় করো তোমার চরণ ছাড়া আর কি বা আছি তুমি চরণ ছাড়া পুরো নাহি করো নাহি তোমার চরণ ছাড়া আমার কি বা আছে তুমি চরণে ছাড়া গৌর হরি আমায় করো না রে আমায় করো না হে তোমার চরণ ছাড়া আমার কি বা আছে আমাকে চরণ ছাড়া করুন অবশ্যই দিয়েছে মহাপ্রভু বসেছে মহাপ্রভু যখনই বসেছে মহাপ্রভু প্রশ্ন করেছে রঙ্গভট্ট কি অধ্যয়ন করছিলে বাবা তুমি প্রভু আমি তো মূর্খ আমি লেখাপড়া জানি না আমি গীতা পাঠ করছি না ও গীতা পাঠ করছিলে আচ্ছা তুমি তো গীতা শ্লোক তো ঠিক মতো বললে না ওই যে বলছে মূর্খ এটাকে বুঝাবার না আমি ঠিক বলি না সঠিক বলি তা তো আমি জানি না বলছি কেন বলছি আমি ঠিক বলি না অঠিক বলি তা আমি জানি না কারণে আমি যেদিন দীক্ষা নিতে গিয়েছিলাম এই যে ভক্তরা যারা দীক্ষা নিয়েছেন ভালো করে জানবেন যত বড় গুরুদেবের কাছ থেকেই মন্ত্র নেন যদি নিজে প্রতিফলন না করেন গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিলেও কিছু হবে না কর্মটা কার কর্মটা আমার নিজে ওই বৃন্দাবনের বাবাজি বলেন আর ওই মথুরার বাবাজি বলেন আর হরিদ্বারের বাবাজি বলেন যে বাবাজির কাছ থেকে মন্ত্র নেন আকাশ দিয়ে উড়ে যাওয়া বাবাজির কাছ থেকে মন্ত্র নেন আর ওই মাটির তলতে যাওয়া বাবাজির কাছ থেকে মন্ত্র নেন যদি নিজে সাধন ভজন না করেন কাজ করা কিছু ঘটবে কি ঘটবে নাকি সাধন ভজন কার আমার না গুরুদেবের সাধন ভজন কার আমার তো ভজনটা কেমন একটু ভালো করে বুঝুন রঙ্গভট্ট বলছে আমি হয় কি না হয় তা তো আমি জানি না বলছি তাহলে তুমি পাঠ করছো প্রভু জানো আমি যেদিন সর্বপ্রথম দীক্ষা নেওয়ার জন্য আমার গুরুদেবের কাছে গিয়েছিলাম গুরুদেব আমার জানে না যে আমি মূর্খ লেখাপড়া জানি না গুরুদেব আমাকে দীক্ষা মন্ত্র দিয়ে বললেন গান করে প্রতিদিন স্নান করে এই সুরধনী গঙ্গার পাড়ে বসে একটু গীতা অধ্যয়ন করিস তারপরে আমি সেদিন থেকে গুরুদেব যখন বাক্য দিয়েছে আমি জানি বা না জানি ওই শ্রীমদ ভগবত গীতাখানা প্রতিদিন স্নান করে এসে ওই গীতার পৃষ্ঠাগুলো উল্টাই আর কি যা বলার তা তিনি বলান আমি কিছু জানি না সেটা নয় বুঝলাম তাহলে তুমি কাঁদো কেন কতটা খেয়াল রাখবে এই যে মায়েরা বাবারা একজনকে মারলেও কাঁদে না মারলে কাঁদে আর একজন ব্যক্তি নিরজনে মাঠের ভিতর বসে আছে কোনো বৃক্ষতলায় বসে আছে একাকী বসে বসে দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে হা নিতাই হা গৌর বলি ধুলায় গড়াগড়ি যাচ্ছে
আর একজনকে মারা হচ্ছে তবু দুপোটা চোখের জল দিয়ে, আছে না? আর একজনকে কিচ্ছু বলেনি, শুধু হা নিতাই হা গৌর বলে দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। আজকে মহাপ্রভু বলছে তুমি কাঁদছো না। ব্যাঙ্ক ভট্টকে জিজ্ঞাসা করছি তুমি কাঁদছো না? দয়াময়, তুমি তো সবই জানো, ভগবান জানে না এমন কোনো কথা আছে? তবু না জানার অভিনয় করে বলছি। ব্যঙ্গভট্ট বলছে দয়াময় তুমি তো সবই জানো। জানেন, যেদিন অতি গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছে আমি কাঁদি কেন জানো? ওই গীতা, শ্রীমদ ভগবত গীতার পৃষ্ঠা যখন উল্টাই তখন দেখি ওই গীতার পৃষ্ঠার ভিতরে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি রূপে বসে আছে, সারথি রূপে বসে আছে, আর অর্জুন কে ওই গীতামৃত দান করছে। যাবৎ পাঠ্য তাবৎ পাঙ্গ তার দর্শন, এই লাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন। আমি কাঁদি এই কারণে, যদি আমার পরম দয়াল গুরুদেব আরো কিছুদিন আগে নির্দেশ দিত যে ব্যাঙ্ক যদি আরো কিছুদিন আগে দেখা হতো গুরুদেবের সাথে, গুরুদেব আমাকে যদি ভজন প্রক্রিয়া দেখিয়ে দিত, আরো কিছুদিন আগে নির্দেশ করত, আমি আরো কিছুদিন আগে আমার প্রাণ গোবিন্দের দেখা পেতাম, আমি ওই কথা শুনতে পেতাম। কিছুদিন আগে শুনতে পেতাম। আমি এজন্য কাঁদি, গুরুদেব বড় দয়াময়, কেন আমাকে আরো কিছুদিন আগে নির্দেশ দিলেন? কথাগুলো কিন্তু ভালো করে বুঝবেন, এইখানে চৈতন্য চরিতামৃতের কত বড় চমৎকার একটা সিদ্ধান্ত। মহাপ্রভু দাঁড়িয়ে গেলেন, এই তোমরা না বলেছিলে ও মূর্খ? জানেন, যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে সেই গৌর হরি বলার সাথে সাথে দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। তোমরা না বলছিলে ও মূর্খ? তোমরা জেনে রাখো আমার ভক্ত কোনোদিন মূর্খ হয় না। যে কৃষ্ণ বলতে পারে সে কোনোদিন মূর্খ থাকে না রে, যে হরি বলতে পারে সে কোনোদিন মূর্খ থাকে না। তোমরা না বলেছিলে মূর্খ, তাকে মূর্খ বলেছ। তোমরা একটিবার শুনতে পেয়েছো? আমার ব্যাঙ্ক যত সময় পাঠ করে তত সময় আমার কৃষ্ণকে দেখে, আমার অর্জুনকে দেখে, আর ওই শব্দগুলো কর্ণকুহুরে ভেসে আসে। ভগবান কৃষ্ণ গীতামৃত দান করছে, আর ওই শব্দ শোনা, বলুন তো দাপর যুগে এই শব্দ শোনার মতো সৌভাগ্য কারো ছিল না, একমাত্র অর্জুন শুনেছিলেন। আর সেই গীতামৃত বাণী এই কলির যুগে এসে ব্যঙ্ক ভট্ট শ্রবণ করেছিলেন তার ভজনের দ্বারা আর গুরু নিষ্ঠার দ্বারা। গুরু নিষ্ঠার ভজনের দ্বারা। গুরু বাক্য কত বলবান, গুরু বাক্য কত বলবান, এটাকে কিন্তু নিজেদের একটু হৃদয় দিয়ে অনুভূতি জগতে নিতে হবে। গুরুদেব শুধু বলেছে তুমি প্রতিনিয়ত একটু গীতা পাঠ করো, এই গুরু বাক্য বলবাদ রাখতে গিয়ে দাপর যুগে যাহা সম্ভব হয়নি কলির যুগে তাহা সম্ভব হয়ে গেল। বলো না গো রাধে রাধে। হয়েছে না? আমি বলছি না গ্রন্থ বলছে? হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের কথা বলছে কিনা আমি বলি। তাহলে দেখুন কত বড় সিদ্ধান্ত বল, যা তারপরে পরাভূত। গীতার তত্ত্বজ্ঞান অর্জুন ছাড়া ব্রজ গোপীরাও পায়নি, পেয়েছে? বলো না গো রাধে রাধে।
এই তত্ত্বজ্ঞান গোপীরাও পায়নি। সেই তত্ত্বজ্ঞান গীতা জ্ঞান আজকে ঘরে বসে অর্জন করছে। এই সনাতন ধর্ম নিয়ে যারা কুৎস রটনা করছে একে শুনে নাও। এই সনাতনী জাতি ভালো করে বুঝে নাও সনাতন ধর্মের পাওয়ারটা কি। তাপর যুগের ঘটে যাওয়া ঘটনা কলির যুগে বসে তাহা প্রাপ্তি হওয়া যায়। এই পাওয়ারটা সম্বন্ধে একটু বোঝার দরকার। যে সমস্ত ভেড়ি ছাগলে বোঝো না যে সনাতন ধর্মটা কি, সনাতন ধর্মের তত্ত্ব কি, সনাতন ধর্মের পাওয়ারটা কি, সনাতন ধর্মের গুরুত্ব কতটা একটু জেনে যাও। এটা ভেড়ি ছাগলের ব্রেন্ডে ঢুকবে না। তাপর যুগের ঘটনা কলির যুগে প্রাপ্তি হওয়া যায় যদি সনাতন ধর্মের নিয়মকে মেনে নেওয়া যায় এবং সেইভাবে সাধনা করা। বলো না গো রাধে রাধে। রাগ হচ্ছে নাকি আমার কথাটা? কথাটা কি মিথ্যা বলছি নাকি? তাহলে এটা তো আমার মন কল্পিত কথা। এই মা কর করবে না কেউ। বসো। ভালো করে এই যে কথাটা একটু ভালো করে হৃদয়ঙ্গম দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে যদি ব্যঙ্গ ভট্ট পারে আপনারা ভজন করলে কিছু পাবেন না। খালি বৃন্দাবনে যাওয়ার জন্য পাগল হয়ে যান আর কালো তিলকে সবাই পড়তে হবে, ওই সাদা তিলকে কোনো মাহাত্মই নাই এমন কোনো কথা আছে না। আজ থেকে 5 বছর আগে আমি গোপীনাথ সাদা তিলক ছাড়া কিছু করি না। এখন ব্রজে লিঙ্ক হয়েছে তাই যাই মাঝে মাঝে আমি তাই করি। যখন থাকবে না আমি আবার ওই সাদা তিলক করব। যদি সাদা তিলক ঘরে না থাকে ওই রাজপথের মাটি গঙ্গা দিয়ে গোলাইয়ে তা পড়বো, তো তিলক বিহীন থাকবো না। কথাটা বোঝেন না? এই সাদা তিলক কালা তিলক এসব কোনো ব্যাপার না। তিলক নিতে হবে এইটাই ব্যাপার। বলো না গো রাধে রাধে। তিলক ধারণ করতে হবে এইটাই ব্যাপার। সে তিলক পরো বাবা, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তিলক নিতে হবে। তিলক বিহীন আহ্নিক পর্যন্ত হয় না। হয় নাকি? আপনার দীক্ষা নিয়েছেন, অনেকে কাঁচা ছাড়া দীক্ষা নাম জপ করে, অনেকে হাঁটে আর দীক্ষা নাম জপ করে। হাঁটো আর খাও। তুমি দীক্ষা নাম ছাড়া হাঁটে আর জপ করে ওকে পায়খানাও করতে হবে, হাঁটতে হবে, পায়খানা করতে হবে। ভালো করে চল বল। 10টা মিনিট যে ব্যক্তি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে ভগবানের জন্য ব্যয় করতে পারো না, তোমার ওরসে আত্মহত্যা করা মানছে না। তুমি তো আত্মঘাতী। এমনি এত সময় তোমার দেহটাকে খাবারের অন্বেষণের জন্য তোমার সময় ব্যয় করছো, তুমি কামিনীর কোলে সময় ব্যয় করছো, তুমি বন্ধু বান্ধবের সাথে সময় ব্যয় করছো, ছল চাতুরিতার মধ্য দিয়ে সময় ব্যয় করছো, আর ভগবানের জন্য 10টা মিনিট পার করতে পারো না। হাঁটো আর নাম জপ করো, তো তুমি মানুষ? রাগ করছেন নাকি আমার কথা? এরকম আছে না বলুন? স্নান কইরে গামছা খান মাথায় দিয়ে আবার গামছাটা পইরে কিংবা লুঙ্গি পইরে আমি ভাবি কি করে, আমি তো বুঝি এত তারাও বাবা রে। সেটা প্যারালাইসিস নিয়ে পড়ে থাকলে তো এরকম তর্ক করবে কেন? হ্যাঁ, আজকে তত্ত্বরাচ্ছ, মাঠে যেতে হবে, দোকানে যেতে হবে, কাজে যেতে হবে, ভগবানের জন্য 15 মিনিট 10 মিনিট সময় পাও না। প্যারালাইসিস হয়ে পড়ে থাকলে সারা জন্য বিছনায় শুয়ে থাকবে, এটা ভয় পাও না? একটু সময়। ওই যে আমার সুশান্ত আসছে, আমার শিখা মা স্টকে পড়ে রয়েছে, তথাপি আজ পর্যন্ত হরিনাম ছাড়তেছে না। স্টকে পড়ে রয়েছে তবু তার হরিনাম ছাড়ে না। আর আমরা সুস্থ অবস্থায় আমরা হরিনাম করি না। আমরা যে এখনো সুস্থ, ভগবান রাখছে 3 দিন জ্বর, শরীরটা বেশি ভালো না, তারপরে ওইখানে কথা দেওয়া ছুটে আসছে। কথা বলতে কষ্ট হয়, তারপরেও ছুটে আসছি, কারণ আজকে যদি আমার মৃত্যু হয় তাহাও আমার জন্য পরম সৌভাগ্য। সাধুসঙ্গ করিতে করিতে যদি মৃত্যু ঘটে, তথাপিও শ্রেষ্ঠত্ব জানিবে বটে। এই শ্রেষ্ঠত্বকে পরিত্যাগ করবো কেন? তা আমাদের সমাজে আমরা ধার্মিক বড় বড়, কিন্তু ধর্ম করি কতটুকু?
আজকে যখনই ব্যঙ্কভট্ট বলেছে আমি যাবৎ পাঠ্য তাবৎ পাঙ্গ তার দর্শন, এই লাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন। মহাপ্রভু উচ্চকণ্ঠে চিৎকার দিয়ে বলে, নাই তোমরা না বলেছিলে আমার ভক্ত মূর্খ? কে বলছে আমার ভক্ত মূর্খ? শুনে যাও, আমার ভক্ত কোনোদিন মূর্খ হতে পারে না। যেই জন ভজে কৃষ্ণ সেবর কি চতুর, যারা কৃষ্ণ না ভজে তারা হবে ফুতুর, আর যারা কৃষ্ণ ভজন করে তারাই হয় চতুর। বলো না গো রাধে রাধে। রাধে কায়দা আছে, কায়দা আছে না? এইবার দেখুন কি করছে মহাপ্রভু। বললেন ব্যঙ্কভট্টকে বুকে জড়িয়ে ধরে বলছে, এই তো গীতা তত্ত্ব সার, গীতা পাঠে আছে কেবল তোমার অধিকার। এই যে শ্লোক 5000 জানলেও হবে না, যদি তিনার ওই ধ্যান নেত্রে যে লীলাটা বলছে ওইটাকে দর্শন করতে হবে, বলতে হবে। বলো না গো রাধে রাধে। ডুবতে হবে ওখানে, না ডুবে কখনো পাঠ করা যায় না। আর না ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না। ভাসলে পাওয়া যাবে, ডুবলে পাবি। কিসে ডুবতে? প্রেম ও রসে ডুবতে হবে। বলো না গো রাধে রাধে। তাহলে আজকে মহাপ্রভু সিদ্ধান্ত বাদী, কোনো পণ্ডিত নয়, কোনো ব্রাহ্মণ নয়, কোনো শিক্ষিত নয়, কোনো কায়স্থ নয়, কোনো শূদ্র নয়, এখানে বিচার্য বিষয় নয়। তিনি কি বললেন? এই তো গীতা তত্ত্ব সার, গীতা পাঠে আছে কেবল তোমার অধিকার। আর এর আগে জানতাম কি, ব্রাহ্মণ দিয়ে গীতা পাঠ করলে পরে অমক 14 গোষ্ঠী স্বর্গে যাবে, এটা বলতো না? কি বলতো কি না? কিন্তু মহাপ্রভু কি বলছে? সেই ব্যক্তিকে দিয়ে পাঠ করাও যার শুদ্ধ চিত্ত। বলো না গো রাধে। কম জানুক, কিছু না জানুক, তথাপিও কাজ হবে। শুদ্ধ চিত্তে শ্রবণ করতে হবে, শুদ্ধ চিত্তে অধ্যয়ন করতে হবে। আচ্ছা, ডাক্তার আর রুগীর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে না? ডাক্তারও কিন্তু একটা না একটা রোগের রুগী, কিন্তু তারপরেও সে চিকিৎসা করছে, অর্থাৎ ওই চিকিৎসা বিজ্ঞানটা তার কড়ায়ত্ত আছে না? এই জন্য তিনি, তাহলে রুগী যায় ডাক্তারের কাছে, ডাক্তারের নির্দেশনা অনুপাতে ঔষধ খেলে পরে ব্যাধি দূরীভূত হয়ে যাবে। তাহলে ওই ডাক্তার নিজে যদি দাঁত থাকে, সারা গায়ের চুলকানি, ওই ডাক্তারের কাছে গিয়ে যদি মলম আনে, ওই মলমে কি আপনার চুলকানি সারবে? কথা বলেন রাধে রাধে। তাহলে সবচেয়েতে আমাদের ভজনে উত্তীর্ণ হতে হলে গুরু করতে হবে, ত্যাগী গুরু, বিষয় বাসনা মুক্ত গুরু। বিষয় সংসারে থাকলেই যে ত্যাগ হয় না তা না। আজকে এই যে যার বাড়িতে এসেছি, ওর বাড়ি না, আমি গোবিন্দর বাড়ি বলবো না, আজকে আমার মহাপ্রভুর বাড়ি, আমার মহাপ্রভু গোবিন্দের বাড়ি, আমার মুরারি মোহনের বাড়ি। আজকে দেখুন কতটা সুমাধুর্যপূর্ণভাবে সারা দেশ হতে দেশান্তর হরিনাম প্রচার করছে, কিন্তু আমি শুনিনি আমার গোবিন্দ কোথাও এটা দাও ওটা দাও। আমি চাই, কিন্তু ও চাই। তাহলে সন্ন্যাস নিলে কিন্তু ত্যাগী হওয়া যায় না, আবার সংসারে থাকিলেও কিন্তু ত্যাগী হওয়া যায় না। মনোবৃত্তটা পরিবর্তন করতে হবে। যার মন পরিবর্তন নেই তার কোনো ভজন পরিবর্তন নেই। তাহলে মহাপ্রভু কি শিখালেন? এখানে কি কোনো ব্রাহ্মণের কথা বলছে যে সেই পাঠ করবে? ইদানিং শুনছি উত্তরবঙ্গে একটা থানায় আছে, সে বাড়িতে এবং অন্যান্য জায়গায়, আমি বইলেই দিচ্ছি, নাম বলবো না, তারা নাকি তাদের বাড়িতে ব্রাহ্মণ ছাড়া কোনো পাঠক উঠাবেন না। আরে চোরের দল, ব্রাহ্মণ ছাড়া পাঠক উঠাবি না, নাম কীর্তন গায়ে, ঋষির সওয়ালও গায়, খ্রিস্টানের সওয়ালও বেহালা বাজায়। তো নাম যে গাছ, ওই নামের দলের অধিকাংশ, তাহলে তোর মা বোন 14 গোষ্ঠী নিয়ে কীর্তন কর, ওই নিম্নবর্ণের গুলোর ডাকুস কেন? অন্য জাতি যদি ভাগবত পাঠে ব্যাসাসনে বসলে যদি শ্রবণের অযোগ্য হয়, ওই বাড়ি পুজো করে চাইলানি সেগুলো গেলস কেন?
চাইলগুলো সিদ্ধ করছে নমর বউ, ঋষির বউ, মুসির বউ, করে নাই? এই করছে কি? সেই চাল খাইতে চিকন চাল দিলে খাইতে জম্বের কায়দা পাও না? হ্যাঁ, যদি নিম্ন জাতির চাল না হয় এই উচ্চ জাতি এটাও বাঁচবে না। আবার উচ্চ জাতি কোথায়? ভজনের ক্ষেত্রে কোন উচ্চ প্রভেদ নাই, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতি, কুলাদি বিচার। এরপর থেকে আগে চার্ট দেখবেন, এই চার্ট দেখবেন পাঠক কারা। আমি কাউকে হিংসা করব না, ওখানে ব্রাহ্মণও থাকতে হবে, অন্য অন্য বর্ণের ছেলে যদি পাঠক না থাকে, এক সাইডে যদি কোনো ব্রাহ্মণ যে বাড়িতে পাঠ আছে ওই জায়গা পাঠে যাবেন না, কেউ যারা শুদ্ধ ভক্ত যাবেন না, কারণ ওদের জাতি হিংসা যায় নাই। আর জাতি হিংসা যেখানে না যায় সেখানে কৃষ্ণের কৃপা হবে না, হবে না, হবে না। রাধে রাধে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? কি আপনারা যারা আছেন কষ্ট পাইছেন? আমি ব্রাহ্মণকেও শ্রদ্ধা করি, কিন্তু যাদের মধ্যে আজও এই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের যুগে যাদের এখনো এই প্যারালাইসিস নামক পয়জন ওদের ভিতরে ঢুকে আছে, ওদেরকে আমি কোনোদিন গ্রহণ করি না, এবং আপনারাও করবেন না। বলো না গো রাধে রাধে। ওরা আমার মহাপ্রভুর শত্রু, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শত্রুরা। যারা এখনো বর্ণবাদ জাতি হিংসা রাখতে চায়, ওরা আমার মহাপ্রভুর শত্রু। আর মহাপ্রভুর শত্রু যে, সে আমারও শত্রু, অন্য কেউ আমার শত্রু না। এই পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কেউ আমার শত্রু না, সবাই আমার বান্ধব। এই যে দেখুন, আমি আশা দিলে মুসলমান বাবারা কয়, বাবা আপনার ইউটিউব আমি দেখি, আপনার আলোচনা আমি শুনি। একজন মুসলমান ভক্ত সে আমাকে বলে, বাবা আপনার ইউটিউব আমি শুনি, খুব ভালো কথা, এটা উচিত কথা বলেন। এখন একজন মুসলমান ব্যক্তি যদি আমাকে বাবা বলে ডাক দিতে পারে, তাকে আমি ভালোবেসে বুকে জড়িয়ে ধরলে কোনো লস আছে না? হ্যাঁ, একজন মুসলমানকে ছুঁয়ে যদি আমি অপবিত্র হয়ে যাই, আমি এমন ধর্ম করি নাকি? আমি সেই ধর্ম করি, হাজার অপবিত্র লোককে ছুঁইলেও আমি পবিত্র থাকবো। বলো না গো রাধে রাধে। আমি সেই ভগবানের পূজা করি যে ভগবানকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অপবিত্র ব্যক্তি ছুঁলেও তারা পবিত্র হয়ে যাবে। আমি সেই ভগবানের পূজারি, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চাঁদকাজিকে বুকে জড়িয়ে ধরেনি? অপণ্ডিতরা ধরছে কিনা? পাঠকরাও তো কয়েকজন আসো, হইলো আবার মাঝে মাঝে। তাই যদি মহাপ্রভু যদি অপবিত্র না হয়, আমি মহাপ্রভুর পূজারি, আমি বলে দিচ্ছি, যাদের মধ্যে জাতি হিংসা থাকবে, সে যদি আকাশ দিয়ে উড়িয়েও যায়, জানবে তিনি ভণ্ড, ওর মুখের হরিকথা শ্রবণ করা যাবে না। যাদের মধ্যে জাতি হিংসা থাকবে, বর্ণবাদ থাকবে, তারা কোনোদিন মনুষ্যের মধ্যে না, দেখতে মানুষ কিন্তু আচরণে পশুর চেয়ে নিকৃষ্ট। এই জন্য তাদের সঙ্গ বর্জন করিতে হবে, তাদের সঙ্গ বর্জন করতে হবে, নাকি বাবা? রাঘব নাকি আমার কথায়? এটা আমার মহাপ্রভুর নির্দেশ। তাহলে মহাপ্রভু যেখানে বললেন যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি, কুলাদি বিচার। সেখানে কোনো কুল নাই, কোনো জাত নাই, কোনো মান নাই, শিক্ষিত নাই, অশিক্ষিত নাই। এইখানে যে ভজন করবে সেই প্রণাম মহম, যে ভজন করবে সেই প্রণাম মহম। যে ভজবে না তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। যাহার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না। যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে যেও না। একেবারে পরিষ্কার কথা। রাধে রাধে। এইবার আসি প্রশ্নের উত্তরে, না হলে হবে না। 330তম শুভ আবির্ভাব দিবস। বেশ কিছু লোকে বলেন তিনি নাকি মাছ খেতেন, সেই বিষয়ে যদি কিছু আলোচনা করেন। ভালো করে জানবেন, এখন সাউন্ড বাড়ান যাবে? যাক, আর 4টে মিনিট ধৈর্য ধরুন, আর 4টে মিনিট। 45-এর মধ্যে আমাদের অনুমতি দিয়েছে। আচ্ছা, 45 বাদে তাহলে আস্তে আস্তে একটু ভাবি। যাক, যখন যে জায়গা যেমন ক্ষেত্র বিশেষ তো কথা বলতে হয়, যখন যেমন তখন তেমন। শোনেন আপনারা একটু কষ্ট করে। আজকে যদি এখানে কোনো বাবা ভুল বুঝবেন না, চরণে হাত রেখে বলছি, কাউকে আমি ছোট করার জন্য কথা বলবো না। কি বলতে পারে?
আগে বেদ থেকে একটু নির্দেশনা দিচ্ছি। আমাদের বেদ কয়খান? ঋগ্বেদে শুধু যজ্ঞ, যজুর্বেদে পূজা পার্বণ, অথর্ববেদে চিকিৎসা, আর সামবেদে হচ্ছে ছন্দ, তাল, লয়, রাগ, রাগী। কথাটা কি বুঝতে পারছি? অথর্ববেদে লেখা আছে হিন্দু শাস্ত্রে সনাতনীরা মুরগির মাংস খেতে পারবে। কি এইবার একটু খুশি খুশি লাগতেছে না? হরিবল হরিবল। সবাই কয় মুরগির মাংস খাওয়া যাবে না, গোপীনাথ বলছে মুরগির মাংস খাওয়া যাবে। এইবার কিছু কিছু লোকের খুব আনন্দ আসছে, কালকেই পোল্ট্রি কিনবো 8 কেজি। বলবো না কি মায়েরা কি বলো? মা বলবো না, থাক, সে তাবর দেব আমি। তো ভাবছিল কি না বললে যাব? আরে 2টার মধ্যে শেষ করবো, আজকে 2টে বাজাই দেবো, তাতে রাত 2টেও বাজতে পারে। এত ভয় কাউকে? খাবে তোমরা আলাদা খাওয়ার জায়গা করছো না? ভক্তরা না উঠলে আমি ছাড়বো। কি এইগুলো সেগুলো বইছে আমার পাশ দিয়ে, 2টার মধ্যে শেষ। এখন যারা খুব আনন্দ পাইছেন যে মুরগি কিনবো 8 কেজি কালকেই, তারা ভালো করে শোনেন, সনাতন ধর্মে মুরগি খাওয়া একেবারে অবৈধ, তাই একজন ব্যক্তি খাইতে পারে। তৎকালীন সময়ে অথর্ববেদ মানে আয়ুর্বেদ, চিকিৎসা শাস্ত্র, কোন পশুর মাংসে কোন রোগ সারে, এই জন্য তৎকালীন আর্য মহর্ষিরা ধার্য করলেন যার হইতো টিবি রোগ মানে যক্ষা, তার হইতো না রক্ষা, এই যক্ষা রোগের পৈত্য হিসেবে বন্য মোরগ খাইতে পারিবে, ভালো ব্যক্তি না। তো এখন আমাদের বর্তমান সমাজে সংসারে যদি 8 জন লোক থাকে, তার 13 জন হলো টিবি রোগের রোগী। 8 জনে 13 জন মানে 8 জন আমার ফ্যামিলিতে মুরগি একটা কাটলে পাশের বাড়ির কয়জন আওলাদ করে আনি না? তা আমাদের বেদে বলছেন যে টিবি রোগের রোগী সেই ব্যক্তি মুরগি খাবে, তাছাড়া মুরগি খাওয়া যাবে না। তাইলে আমরা যখন খাইতেলাম আমরা টিবি রোগের রোগী, যারে খাওয়াচ্ছি ওটাও টিবি রোগের রোগী। কথাটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে আমাদের ধর্মে কিন্তু প্রাণীবধ নেই, তবে একসময় ছিল। শ্রাদ্ধে যেমন মৎস্য দান করা, মাংস দিয়েও শ্রাদ্ধ করা হতো দাপর যুগ পর্যন্ত ছিল না, আমি এটা না বলবো না। তবে এই কলির যুগের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্ধারণ করলেন কলিহত জীবের জন্য শ্রাদ্ধে মৎস্য মাংস একবারে বর্জন। কথাটা আমি ওইখানে উত্তর দেব, আগে এটা দিয়ে আসি। কলির যুগের জন্য মহাপ্রভু নিজে, তো মহাপ্রভুকে যে মানেন না তার সাথে আমার কোনো সম্বন্ধ নাই। একটা কুকুর যেমন খাবার নিয়ে ঝগড়া বাঁধিয়ে মারামারি করে খাবারটাকে নষ্ট করে, আমাদের সমাজের মধ্যে কিছু সমাজপতি আছে এক টুকরো মাছের জন্য ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত করে দেয় মানুষকে, যে শ্রাদ্ধে মাছ দিতেই হবে। এই সমাজপতিরা কোনো শাস্ত্র জানে না, হয়তো কয়টা পয়সা আছে, নয় কয়খান লাঠি আছে, এর মধ্য দিয়ে উনি সমাজপতি হইয়া শাস্ত্রজ্ঞ নয়। কোনো শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি হতো তাহলে ওই সমাজপতি এ কথা বলতে পারে না। আর যে সমাজপতি শাস্ত্র না মেনে সমাজপতি হয়ে শুধু খাওয়ার জন্য ঝগড়া করে ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত করে, তার স্বভাব আর কুকুরের স্বভাব এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রাদ্ধে স্পষ্টভাবে আপনি অন্যদিন খান, আপনাকে কোনো শাস্ত্র নিষেধ বলে নেই। আপনি ভজন করতে হলে যদি পারেন বর্জন করবেন, না করেন সাধুরা আপনাকে জোর করে করাবে না। কিন্তু মহাপ্রভুর নির্দেশ, এই কলির যুগে শ্রাদ্ধে মৎস্য দেওয়া নিষেধ। এখন এইটা অনেক সমাজপতি আর কিছু রাক্ষস কুলের ব্রাহ্মণ আছে, বৈষ্ণব কুলের নয়, রাক্ষস কুলের কিছু ব্রাহ্মণ আছে। 10 প্রকারের ব্রাহ্মণ, পিশাচের ব্রাহ্মণ আছে, ভূতের ব্রাহ্মণ আছে, রাক্ষসের ব্রাহ্মণ আছে, মেলোৎসের ব্রাহ্মণ আছে, আর দেব ব্রাহ্মণ আছে। তাই রাক্ষসের ব্রাহ্মণ যারা, তারা খাওয়া ছাড়া কিছু বোঝে না, অসৎ শাস্ত্র। ভগবান মহাদেবকে কহিলেন,
হে মহাদেব, আমাকে রূপ গোপন করো, যাতে বহির্গত জীব আমাকে খুঁজিয়া না পায়। মহাদেব কহিলেন, আমি কলির কালে ব্রাহ্মণ মূর্তি ধারণ করিয়া অসৎ শাস্ত্র দ্বারা বৈদ্যমত বিধান করিয়া রাখিব, যাহাতে বহির্গত জীব তোমাকে খুঁজিয়া না পায়। যারা শ্রাদ্ধে মৎস্য দেওয়ার বিধান দেবে, জানবেন তারা রাক্ষস কুলের থেকে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে। ওই রাক্ষসের কথায় সনাতন ধর্ম চলতে পারে না। হরি বল, হরি বল। রাধে রাধে। কি বোঝা যাচ্ছে? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? তো কারা কারা এই পক্ষে আছেন, শাস্ত্র এবং মহাপ্রভুকে মানেন, তারা হাত তোলেন। আচ্ছা, তাইলে এরপরে তোমরা এই অঞ্চলে শ্রাদ্ধে মাছ দেবে না। আচ্ছা, এই অঞ্চলের কারা কারা আছেন তারা হাত তুলেন তো। রাধে রাধে। এই অঞ্চলের কারা আছেন? ব্যাপার কি? কায়দা আছে। এই অঞ্চলে কি হিন্দু নাই? সেগুলো নিমন্ত্রণ পায় নাই। হ্যাঁ? আরে বাবা না, কায়দা আছে। মনে হয় কোনোভাবে জানতে পারছে গোপীনাথ আসবে। গোপীনাথ তার বাবারও ছাড় দেন। সত্যকে প্রতিষ্ঠার জন্য আমার মৃত্যুবরণ করতে হলেও করব, তবু সত্যকে প্রতিষ্ঠা করব। মিথ্যা নিয়ে বাঁচতে চাই না, মিথ্যা নিয়ে বাঁচতে চাই না। তাই আজকে যারা প্রশ্ন করেছেন দান, মন দিয়ে এই প্রশ্নটা একটু শুনে যান, তাহলে যদি এটা না হয়। আর একটা জায়গায় আছেন, যে অন্ন বিষ্ণুকে নিবেদন করা হয়নি সেই অন্ন কুকুর মাংস সদৃশ। আমি গ্রন্থ নিয়ে আসছি। যদি কোনো পণ্ডিত, যদি কোনো ব্যক্তি থাকেন, আমার সাথে বসবেন। কবে বসবেন? লিখিত দিয়ে বসবো। এখানে লেখা আছে কোন পুরাণে, কোন কোন গ্রন্থে। আমার সাথে কথা থাকবে দুটো, ইসলামে লিখিত থাকবে। যদি আমি না দেখাতে পারি, আমার মাথার চুল চেঁচে আলকাতরা মাখিয়ে দেবেন। আর যদি আমি দেখাতে পারি, আপনার মাথা চেঁচে আলকাতরা মাখাই দেব। এইরকম হবে, কারণ তবু অন্যায়কে মেনে নেওয়া। রাধে রাধে। তো এখানে বললেন, যারা যে অন্ন বিষ্ণুকে নিবেদন করা হয়নি তাহা কি কুকুর মাংস সমতুল্য। আচ্ছা, বিষ্ণুকে দিতে হলে তুলসী ছাড়া দেওয়া যাবে? হ্যাঁ? 56 ব্যঞ্জনও যদি হয়, তাহা যদি বিনা তুলসীতে ভগবান গ্রহণ করবে? তাহলে আচ্ছা, মৎস্য দিয়ে কি কখনো ভগবানকে নিবেদন করা যায়? তাহলে যদি নিবেদন না করা হয়, তাহলে চিন্তামণি, উনি একজন মহাপুরুষ ছিলেন। উনি যখন ব্যাধিগ্রস্ত হয়ে যায়, এক সময় ব্যাধিগ্রস্ত হয়ে যায়, তো কবিরাজি আজ থেকে 330 বছর আগে কিন্তু এত ডাক্তার ছিল না। কি ছিল নাকি? তখন ছিল কি কবিরাজ কিংবা বৈদ্য। তাই বৈদ্য ডাকলেন, উনি প্রায় চলে যাবেন ভাব। তো বৈদ্যরা বললেন, ওনার যে দেহের যে পরিস্থিতি, যদি উনি প্রসাদ বুঝিল, কিন্তু উনি যদি একটু মৎস্যের ঝোল হতো, এটা দিয়ে খেলে ওনার রক্ত উৎপাদন হতো, কিংবা উনি আরো কিছুদিন থাকতেন। উনি বললেন, আমি এটা গ্রহণ করব না, আমার দেহে প্রাণ থাকতে গ্রহণ করব না। তো ওনার একজন প্রিয় শিষ্য ছিল, চিন্তামণির পরে যে প্রণালীতে যার নামটা আছে, উনি চিন্তা করলেন কালাচাঁদ। এই কালাচাঁদ চিন্তা করলেন গুরুনিষ্ঠা, যে আমি আমার গুরুদেবকে বাঁচাতে হবে। তাহলে আমি যদি নিবেদন করি, আমার কৃষ্ণ নামে নিবেদন নেই, আমার গুরু সাক্ষাৎ কৃষ্ণ, আমি আমার গুরুকে নিবেদন করব। তাই এই দিবাভাগে যদি আমি এই মৎস্য দিয়ে গ্রহণ করি, তাহলে লোকে জেনে যাবে। তাই উনি কি করলেন, রাত্রের ভাগে উনি মৎস্য রন্ধন করে ওই গভীর রজনীতে ওইটাকে গুরুদেবের নামে নিবেদন করে উনি চোখ বন্ধ করে গুরুদেবকে স্মরণ করতেন। তো ভক্ত যদি গুরুকে স্মরণ করে, গুরুকে থাকতে পারে। এই গুরু নামে নিবেদন করতে করতে উনি সুস্থ হয়ে গেলেন।
বৈদ্যমশাইকে ডাকলেন। বৈদ্যমশাইকে ডাকার সাথে সাথে বৈদ্যকে বলছে, চিন্তামণি গোস্বামী বললেন যে তুমি যে আমাকে বললে যে আমি ওটা না খেলে নাকি সুস্থ হব না, তা আমি তো ওটা খাইনি, প্রভু তো আমাকে সুস্থ করে দিয়েছে। তৎকালীন সময় বৈদ্য মহাশয়রা কিন্তু খুব ভজন দ্রষ্টা ছিলেন। বললেন না, আপনার যে কোনো একটা কাণ্ড ঘটেছে। বলছে কি কাণ্ড ঘটতে পারে? তখন কালাচাঁদ তিনি বললেন যে বাবা, বৈদ্যমশাই যেটা বলেছে এটা চিরন্তন সত্য। বলছে কি করে হলো? বলছে আস্তে কথা বলা যাবে না। আমি প্রতিনিয়ত তোমাকে রাত 12টার দিকে আমি তোমাকে এটা নিবেদন করে করে দিতাম। ভালো করে বুঝতে হবে, কথাটা ভালো করে জানো। তাহলে রাত 12টার পরে নিবেদন করে দেওয়া হতো। এটা কিন্তু চিন্তামণি গোসাই, উনি কিন্তু মহাপুরুষ, উনি কিন্তু খেতেন না। কিন্তু সেইটাকেই কিছু লোক, ওইটাকে যখন বাইদিবাই জানা হলো যে কালাচাঁদ গুরু নামে রাত 12টায় নিবেদন করলে পরে সেটা গুরু সুস্থ হয়ে গেছে, এইবার এটা গুরু সেবা হিসাবে গ্রহণ করে এই কালাচাঁদ বিদ্যালঙ্কার যে গণটা, অর্থাৎ এই চিন্তামণির গণটা, ওই পরম্পরার মধ্য দিয়ে ওনারা কিছু সংখ্যক ভক্তরা ওইটাকে গ্রহণ করে নিলেন। ওনারা কি বললেন যে আমার গুরু সেবাই শ্রেষ্ঠ, কৃষ্ণ সেবা চাই না। ওনারা গোবিন্দের ভোগ লাগাতেন না, ওনারা সরাসরি গুরু সেবা দিতেন। কিন্তু ওটা সরাসরি এই গৌরীয় ধারা এবং রাধা গোবিন্দের আমার মহাপ্রভুর ভজন প্রণালীর মধ্যে এই মৎস্য দিয়ে ভোগ রাগ এবং রাত্রে অন্যের ভোগ, এটা বৈধতা নেই। একজন ব্যক্তি, যে যত সাধু আছেন, আমাকেও বলছি, আমাদেরও রাতে অন্ন গ্রহণ করা বৈধও নয়। কথাটা খেয়াল করবেন। এই যে অনেক গ্রুপ এখন আবার দেখি অনেকে বেরিয়েছে রাত্রেও অন্ন দিয়ে ভোগ লাগায়। আরে বাবা, রাত্রে অন্নের ভোগ নিষেধ, সাধুদেরই রাত্রে অন্ন পাওয়া নিষেধ। তবু আমরা কলিহত জীব, অন্নগত প্রাণ, তাই আমরা অনেকে অনেক সময়, যেমন আমার কথাই বলি, দুপুরে অন্ন ভাগ্যে ঘটে না, অনেকদিন সকালে ঘটে না, তো সেই অন্নটাকে ওই রাতে একবার পাই। আজকে কথা হবে না। তাহলে এই যে নিয়ম, কালাচাঁদ তিনি তার গুরুকে নিবেদন করছে রাত্রে, তাতে তার গুরু সুস্থ হয়েছে। আপনি আমি কি তা পারবো? তাহলে কি বললেন? গুরু বন্দনায় বললেন, শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন মোহন করালেন উপদেশ। তো যদি যুগল ভজনের যারা অধিকারী পেয়েছেন, তাদের কোনো মৎস্যের সেবা থাকে না। আর যদি কেউ মৎস্য দিয়ে নিবেদন আয়োজন করেন, তাহলে সেটাকে ব্যাধিগ্রস্ত ব্যক্তি ভিন্ন। যদি কোনো ব্যক্তি ব্যাধিগ্রস্ত হয়, যেমন আমার একটা এপিসোডে আমার বলা আছে, দেশকাল পাত্র বিবেচনায় যদি 5 জন বন্ধু এক জায়গায় ঘুরতে গিয়েছেন, এক মরুভূমির চরে পড়ে গিয়েছেন, সেখানে কোনো খাবারের আয়োজন নেই, যদি এক বন্ধু মারা যায় না খেতে না খেতে, মৃত্যু মানুষের মাংস আপনারা 4 বন্ধু খেয়ে যদি বেঁচে থেকে যদি ওখান থেকে আসতে পারেন, তাহলে ওই মরা মানুষের মাংস আপনার জন্য প্রশস্ত বেঁচে থাকার জন্য। আমি যদি না থাকি তাহলে আমার ধর্ম থাকবে না। কি থাকবে নাকি? একজন কয় যাও কো যান, থাকো মান, ওরে আমার মান আলারে। সে মানটা কোন মান? আমার জীবন চলে যাবে, আমি সনাতনী, এটার বিরুদ্ধে আমি যে সনাতনী এটাই আমি জানি। এই মান নিয়ে যদি আমি বেঁচে থাকতে পারি, তাহলে আমার জীবন গেলেও আমি শান্তি পাবো। আর যদি স্বার্থের জন্য আমি ওখান থেকে পালিয়ে চলে আসি, আমি কাপুরুষ। কাপুরুষতা কোনো সনাতনী ধর্মের লক্ষণ নয়। তাই এই জন্য মৎস্য দ্বারা আগে অনেক ভোগ লাগাতো। আগের দিনে অনেক গুরু গোসাইরাও খেত, মৎস্য খেত। কিন্তু ক্রমান্বয়ে যারা বলবেন এত বছর ধরে করে আসছি চিন্তামণি বাবার সেই কাজ, জেনে যান তাদের উদ্দেশ্যে বলছি, এত বছর আগে এই আগরপুরে এই রাস্তা পাকা ছিল না, এত বছর আগে এই কুণ্ডুবাড়ি এই সাধু ছিল না, এত বছর আগে এই অঞ্চলে এরকম হরিকথা প্রচার হতো না, এত বছর আগে আপনার এই ঘরে টিন ছিল না। ছিল না কি বলুন? এই 330 বছর আগে
এই চিন্তামণি বাবাও যে ঘরে ছিল ওই ঘর টিনের ছিল না। কি একাদশী এরকম করতো? আমি গোপীনাথী একাদশী করছি খাওয়ার লোভে, জানেন? খাওয়ার লোভে জানেন তো? হ্যাঁ, বৃন্দাবনে আছে এক বামী বৈষ্ণবী, একাদশীর দিনেও তার জন্মাষ্টমী। আমার জন্ম বাটকেমারির পাশে, তো বাটকেমারিতে শাউকায়তের বসবাস, ব্রাহ্মণ শাউকায়ত অনেক। তো নমপাড়ায় তো আগে একাদশী কম হইতো না? তো ওই পাড়াতে একাদশী কম হইতো। তো আমার এক দাদু ছিল, ভালো কীর্তন করতো। আর শাহামশারে আর যাক জানো কীর্তন আদি তেমন জানে না। তিন নাথের মেলার গান গাইতে হইলে ওই নিম্নবর্ণের বাড়ি যাইতে হবে। আর যদি মানুষ এটা মরে, দেখবেন ব্রাহ্মণ গো চলা ফেরার সময় উনরা পারে না, কিন্তু মরা ডারেও সোয়াদ দেবে না। হ্যাঁ, এটা কায়দা, কি যে বলবো। আমার গোবিন্দ ভাই আমার একটা বিপদে ফেলাই দিয়েছে এই ঘন্টা মাইপে দিয়ে। আমার অগণিত ঘন্টার দরকার ছিল এই জায়গায় একটু গুণের কথা বলবার জন্য। এই জাতের যে কত গুণ, কি গুণ শুনবেন একটু বললে নেই, তারপরে ছাড়িয়ে দেবা বলবো। জীবিত থাকতে ব্রাহ্মণ আপনার বাড়ির চাল ডাল খাবে, কাঁচকলা খাবে, মাছ দেবেন তা খাবে, যা দেবেন তাই নেবে, দক্ষিণে নেবে, তাতে কোনো দোষ নেই। জীবিত থাকলে বাউন অপবিত্র, মরার পরে বাউন পবিত্র। এর কারণ কি জানেন? যদি কোনো ব্রাহ্মণ থাকেন, আসুন আমি সত্যি কথা বলি যাবো, আর চোখ শুয়ে কই সত্যি কথা বলবো। হ্যাঁ, এই যে এটা আছে না, ওই দৈরে ও রয়েছে না, ওটা বাউন না, ওটা ব্রাহ্মণ। তাই এই যে বাউন যেগুলো, ওরা জীবিত থাকতে অপবিত্র থাকে, এই জন্য সব জাতির বসা খায়, শুইলে দোষ নাই। মরার সাথে সাথে বাউন ছাড়া পুরো আবার শোয়া যাবে না, তাই না? কি চলাটা ভারিতে তোমার কোন বাবা? হ্যাঁ, চলা ফারবার বেলায় যেটাই ফারবে সেতে দোষ নাই। চলায় তাহলে ধুয়ে নাও, চলা যে নিম্ন জাতিতে ফারিয়ে দিল, ওই চলা ধুয়ে নাও না, কথা বলেন না। এরপরে তো যদি পুরাবার সময় কয় চলা ফাইরিয়ে দাও, তোমরা শুইও না, তোমরাও কাজ করবা, কাউকে ওই চলাগুলো নিয়ে এবার জল দিয়ে ভিজেই দেবা যে আমরা দর সালাম তো ধুইয়ে দিলাম। প্রায় দেখ কেমন। এই জন্য গুণের কথা তো এত বলা যায় না। এই কিছু সংখ্যক বৈষ্ণবরা আছে, এরা ভাবে পূর্বে যা ছিল এটাই আমাদের রীতিনীতি না। এই একাদশীতে আমি যেতাম, 10-15 খন করে লুচি দিত। তখন বাবা এই আমার অবস্থা ছিল, পেট ছিল আর গণেশের মতো মোটা, হাত পাও ছিল শুকনা, যা খাইতেম ওই গুদামে দিয়ে পৌঁছাইতে। তখনকার কথা বলছি, ছোলার ডাল, তরকারি, তারপরে লুচি, সুজি। আমি খালি বলতাম, ও দাদু কি একাদশী কবে? মানে উদ্দেশ্য দাদুরে জানতাম একাদশী কবে, কই আর কয়টা দিন পরে। আমি ভাবতাম একদিন বাদে বাদে একাদশী হয় না কে, মানে গেলেই সাহাবারা ভালো খাইতে পারবো, লুচি, রুটি, তরকারি, ডাল, ছোলার ডাল, কি কায়দা না? কিন্তু সেইটাকে শাস্ত্রে কি বলছে? পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। তো আজকে পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। তো তদ্রূপ চিন্তামণির গণে যারা আছেন, কাউকে ছোট করছি না, আসুন, পূর্বে যাহা ছিল সবকিছু রাখা যায় না। যুগ ধর্ম প্রবর্তনম, যে যুগের ধর্ম যেটা সেটাকে পরিচালনা করাই শ্রেষ্ঠত্ব। আজকে চিন্তামণি তিনি একজন পরম বৈষ্ণব, আমি তার শ্রীপাদ পদ্মে প্রণাম জানাই। আমি কোনো গুরু বৈষ্ণবকে ছোট করব না। আপনারা ফিরে আসুন, এবং ওটা কিন্তু বৈধ মত নয়। যারা মৎস্য দ্বারা শ্রাদ্ধ, মৎস্য দ্বারা ভোগ লাগানো, এটা সম্পূর্ণ মহাপ্রভুর অবৈধ মত। আর এই ওটাকে প্রসাদ বলে যদি গ্রহণ করেন, পিণ্ডি খাওয়া যায়, তবু মৎস্য দিয়ে যদি প্রসাদ বলা হয় তা গ্রহণ করা যাবে না। কি রাগ করছেন নাকি? করলেও আমার কিছু আসে যায় না। আর কিছু এইবার আর একটা কথা বলে যাচ্ছি। আমার ভাই এত কষ্ট করে আপনাদেরকে আহ্বান করেছে, ভুল ত্রুটি থাকতেই পারে। তা আপনারা নিজ সন্তান রূপে, আমি করজোড়ে বিনয় করে বলছি, আপনাদের যদি আহ্বানে এবং যত্নে ত্রুটি ঘটে থাকে, নিজ সন্তান রূপে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আপনারা কৃপা করে আমার ভাইকে একটু আশীর্বাদ করবেন। আমার জীবনে ঘটুক বা না ঘটুক, আমি কিছু চাই না গৌরহরির কাছে। আমার গৌর গোবিন্দ দাস যেন
এই বিশ্ব চরাচরে হরিনাম প্রচার করতে করতে যেন দ্বারে দ্বারে সবার দ্বারে পৌঁছাতে পারি এবং হরিভক্তি পরায়ণতা করি। আর একটা নিবেদন, ইংরেজি ফেব্রুয়ারি মাসের 3, 4, 5 ভাগবত কথার 6 তারিখে 64 মন্ত্র ভোগরাগ, আর বাংলা হচ্ছে মাঘ মাসের 20, 21, 22 পাঠ 23 তারিখে 64 মন্ত্র ভোগরাগ। স্থান ঢাকা মহাসড়কে যেতে, ঢাকা যেতে ভাঙার আগে চুমুরদি স্টেশন, একেবারে স্টেশনের পাশেই গোপাল গোপীনাথ সেবাশ্রম। এই 4 দিন অনুষ্ঠান কৃপা করে আপনারা সবাই নিমন্ত্রিত, এবং আমার হয়ে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় নিমন্ত্রণ দিয়ে দেবেন এবং করুণা করে মা ও বাবারা সকলে যাবেন। আর আমার গোবিন্দ ভাইও আছে সেখানে প্রবচনে। দ্বিতীয় দিন, প্রথম দিন প্রান্ত, আর দ্বিতীয় দিন গৌরগোবিন্দ দাস, তৃতীয় দিন দামোদর মহারাজ, এবং গৌরগোবিন্দ দ্বিতীয় দিন ঢুকবে, ভোগ রাগ করে বেরোবে। জয় নিতাই গৌর হরি বল। কৃপা করে সকলে যাবে। আমার বাবারা মায়েরা যারা আছে সবার নিমন্ত্রণ রহিল। আর আজকে আলোচনার সময়টা নেই, কারণ যেহেতু আর একটা পর্ব রয়েছে, আর দ্বিতীয়তে এমন একটা সময় পরিবেশ আপনারা জানেন, আজানের কারণে আমাদের সময়টা আর একটু হয়েছে। আরও কথা বলবো, সে বলায় পারছি না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিজের এই গৌরীয় ধারাটাকে বহাল রাখার জন্য এবং মহাপ্রভুর নির্দেশটাকে প্রতিপালন করার জন্য সকলে আসুন আমরা হরিনামের পিছনে ঝাঁপিয়ে পড়ি, সত্যকে প্রতিষ্ঠা করি, আমরা সনাতনকে বজায় রাখি। জয় নিতাই গৌর হরি বল। আজকের মতো এখানে বিশ্রাম রাখিল। জয় নিতাই, জয় গৌর হরি। জয় শ্রী রাধেশ্যাম। শুধু সমাগত ভক্তজন আপনারা উঠবেন নয়। আজকের এই অনুষ্ঠান যার আহ্বানে আপনারা সকলে ছুটে এসেছেন, তার পক্ষ থেকে শ্রী 108 গোপীনাথ দাস ব্রহ্মচারী গুরু মহারাজের শ্রী চরণ কমলে শ্রীহস্তে একটি সম্মাননা স্মারক তুলে দেবেন 108 অষ্টোত্তর সফল ছিল নিত্যানন্দ দাস বাবাজি। শ্রী গুরু মহারাজের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। এবার শ্রী নিত্যানন্দ দাস বাবাজির হাতেও শ্রী গুরু মহারাজ সম্মানপত্র তুলে দেবেন। এটা শ্রী 108 নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন শ্রী 108 গোপীনাথ দাস ব্রহ্মচারী গুরু মহারাজ। এবার আমি এই মাইক্রোফোন তুলে দেব যার আহ্বানে, যার একান্ত প্রচেষ্টায়, যার চিন্তায় আপনারা সকলে এখানে ছুটে এসেছেন। আপনাদের সকলে তিনি তার মনের যে প্রার্থনা আছে আপনাদের শ্রী চরণ কমলে, এবার সেটা আপনাদের জানাবেন। আপনারা কষ্ট করছেন, আর একটু সময় কষ্ট করুন। তার আজকে আপনাদেরকে ডেকে এনেছে, আপনাদের আশীর্বাদ কামনা করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। সকল শুদ্ধ কৃষ্ণ ভক্তগণ, ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ, সকলার চরণে এই অধম গৌর গোবিন্দ দাস আমি আমার হৃদয়ের মানুষ কমল থেকে আমার ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি। আমি কাল বিলম্ব করবো না, আপনাদের বসতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের রাস্তার সামনের উঠান কোনো জায়গায় কোনো তিল পরিমাণ থাক নেই, তাই অনেক কষ্ট পাচ্ছেন। দাদার মুখ দেখবার জন্যে কতজন যে উপাসে অপেক্ষা করে আছে সে বলার ভাষা নেই। তো আর আমরা কাল বিলম্ব করব না, এখানেই আদ্যকার আলোচনার বিশ্রাম দিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করুন। আর এই আপনাদের দীর্ঘ প্রতীক্ষা করালাম, কষ্ট দিলাম, তার জন্য আপনারা সবাই কৃপা করে আমাদের অপরাধ খণ্ডন করে দেবেন। গৌর গোবিন্দ সেবাশ্রমের প্রত্যেক সদস্য আপনাদের কাছে করুণা কৃপা অপরাধ ক্ষমা ভিক্ষা চাচ্ছে। নিতাই গৌর হরি বল। যারা প্রসাদ পাবেন এই পাশে মধ্যবাড়ি প্রসাদ দেওয়া আছে, কৃপা করে আপনারা প্রসাদ পেয়ে যান। একটি চশমা পাওয়া গেছে, যদি কারো হয় অফিস থেকে নিয়ে যাবেন। আপনাদের একটু নিমন্ত্রণ পত্র আছে যে আগামী মাঘে 3, 4, 5, 6, 7, 8, 9 শ্রী ভাগবত কথার আয়োজন করা হয়েছে। স্থান উত্তর পাঙ্গাসিয়া, দাসপাড়া, বড়বাড়ি, পাঙ্গাসিয়া, দুমকি, পটুয়াখালী। প্রবচন করবে শ্রী অষ্টোত্তর শত গোবিন্দ দাস ব্রহ্মচারী গুরু মহারাজ। প্রবচন করবেন শ্রী গৌর গোবিন্দ দাস বাবাজি এবং প্রবচন করবেন ভক্তপ্রবর শ্রীকান্ত দাস।
আরেকটি নিবেদন আছে, আপনাদের আরেকটি নিমন্ত্রণ আছে। হোসনাবাদ চর সারিগল সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম, উপজেলা গৌরনদী, জেলা বরিশালের আগামী মাঘের 16 এবং 17 শ্রীমৎ ভাগবত পাঠ করবেন শ্রী গৌরগোবিন্দ দাস এবং 18 মাঘ পাঠ করবেন শ্রী শ্রীকান্ত দাস। আপনারা সকলেই উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত। দয়া করে কেউ উপরে উঠবেন না, বাবা এখন নামবে, কেউ দয়া করে উপরে উঠবেন না, দয়া করে কেউ উপরে উঠবেন না, পায়ে হাত দেবেন না, দয়া করে কেউ পায়ে হাত দেবেন না, উপরে উঠবেন।